নমস্কার। জ্যোতিবাবুর অন্ত্যেষ্টিক্রিয়া আমি গিয়েছিলাম আমার কাছের মানুষটিকে নিয়ে, মানে অন্তিম দর্শন করতে বিধানসভা ভবনে। মরদেহ শায়িত ছিল। তো আমরা প্রথমে গেলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। সেখানে বামপন্থী শিল্প চলচ্চিত্র জগতের সকলে শেষ শ্রদ্ধা জানাবার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন, সারিবদ্ধভাবে যাবেন। তৎকালীন বামপন্থী ইন্দ্রনীল সেন সহ আরও অনেকেই ছিলেন, নামগুলো ঋতুপর্ণা ঘোষ ইত্যাদি, নামগুলোতে আমি যাচ্ছি না। তো ওখান থেকে চলে গেলাম, কারণ যেহেতু ভিআইপি গেট দিয়ে যাবে, হাইকোর্টের দিকে চলে গেলাম। ওখানে গিয়ে তাদেরকে, কারণ আমার কাছের মানুষটিও দেখবে, তাদেরকে একটু আরও ভালো করে যাবে। কিছু হয়তো আধ ঘন্টা পরেই তারা পুষ্পমাল্য নিয়ে যাচ্ছিলেন। ওখানে আমরা দাঁড়িয়ে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে দর্শন করলাম ভিআইপি গেটের সামনে। এবার তারপরেই হাইকোর্টের আইনজীবীগণ সারিবদ্ধভাবে যাওয়া শুরু করলেন, এবং ঠিক তাদের আগেই আমি আমার কাছের মানুষটিকে নিয়ে গিয়ে প্রবেশ করতে যাব। এমন সময় দেখা গেল আমার সামনে প্রায় আমার ধর্মপত্নী সহ আরও প্রায় 15-20 জনের মতন মহিলা, ভদ্রমহিলা। এত হাইকোর্টের যে উকিলবাবুরা গিয়েছিল, এমন একটি চাপ সৃষ্টি হলো, প্রত্যেকে ওখানে পড়ে গেলেন। তো তার আগেই জানতাম অনেক পদপৃষ্ঠের ঘটনা, সংবাদপত্রে তখন পড়েছি। সঙ্গত কারণে আমি হয়তো সেদিন ভেবেই নিয়েছিলাম আমার কাছের মানুষটি আজকে হারালাম। তো ওখানে একটি উচ্চস্বরে আমি ডাক দিয়ে উঠলাম যে, আপনারা কি সিনেমা দেখতে যাচ্ছেন? এরকম একটা উচ্চস্বরে বলার পরে দেখা গেল একটা সকলে একদম সব ঠিক হয়ে গেল, দাঁড়িয়ে গেল, এবং প্রত্যেকে আমার সামনে যারা ভদ্রমহিলারা পড়ে গেছিলেন তারা উঠে পড়লেন, এবং তাদের কারো শাল, শীতকাল ছিল, কারো ভ্যানিটি ব্যাগ ইত্যাদি পরে রয়েছে, সেগুলো আমি আবার পরিয়ে যার যার হাতে দিয়ে, এবং আমি ওই লাইন এবার ডিসিপ্লিনের দায়িত্ব নিয়ে নিলাম। ওখানে যথেষ্ট পুলিশ বাহিনী ছিল, এবং দূরে দাঁড়িয়ে অবলোকন করছিলেন তৎকালীন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী মহোদয়, এবং আমাদের যে প্রাক্তন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি তখনও একটি বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। এসে যখনই আমি সিস্টেম শুরু করলাম লাইনের, একদম ডিসিপ্লিন এমনভাবে শুরু করে দিলাম যে কি বলবো, একটা সুন্দর শৃঙ্খলা চলে আসলো। বিনীত গোয়েল সাহেব আমাকে গিয়ে জড়িয়ে ধরলেন, গৌতম মোহনবাবু গিয়ে আমার সাথে হ্যান্ডশেক করলেন। তো তারপর আমি সিস্টেম পরিচালনা করছি, লাইন কীভাবে একদম সারিবদ্ধভাবে এবার যাচ্ছে। পরিকল্পনা করতে করতে এবার ঘরামির ঘর ফুটো, দেখা গেল সেনাবাহিনী ঢুকে গেলেন। সেই বিশাল বড় দরজা গেট সে বন্ধ করে দিয়ে তারা দায়িত্ব নিয়ে নিলেন। এইবার তো আমি আমার খুব একটা মনের মধ্যে দুঃখ এসে গেল যে আমরা দেখতে পারলাম না। এটি সৎকর্মের মধ্যেই ছিলাম। তখন আমি গিয়ে, ওখানে অনেকেই ছিলেন বামফ্রন্টে, তখন অনেক নামগুলো আর আমি উচ্চারণ করছি না। আমি রবীনবাবুর কাছে গেলাম, রবীন দেব মহোদয়ের কাছে গিয়ে অনুরোধ করলাম। আর উনিও লক্ষ্য করেছিলেন আমার ওই যে লাইনের সিস্টেমটা আমি তখন পরিচালনা করছিলাম। তখন বলছে, আপনি দেখবেন না হতে পারে নাকি? আপনি এত সুন্দরভাবে পরিচালনা করলেন, লাইন সিস্টেম দেখলাম, চলুন চলুন চলুন। গিয়ে ওই সেনাবাহিনীর মেজর বা কর্নেলকে অনুরোধ করলেন। অনুরোধ কি বললেন, একটু খুলে দিন। তো খোলার পরে আমরা গিয়ে দুজনে একদম সামনে থেকে জ্যোতিবাবুকে তার নশ্বর দেহ দর্শন করলাম। তখনও আরও একটা বিষয়, তখন আমাদের এখানের, যাক নামটা আর বলছি না, খুবই স্বনামধন্য, তিনি ইসলাম ধর্মাবলম্বী, তখন বামপন্থী ছিলেন। তিনিও আমাকে সেখানে
অভিনন্দন জানিয়েছিলেন। বর্তমানে তিনি বর্তমান সরকারের হুগলি জেলার একজন হজ কমিটির সম্ভবত কমিটির প্রধান অথবা বিশেষ দায়িত্বে রয়েছেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আসলে অনেক সময় অনেক বিষয়গুলো অনেক পুলিশ অফিসাররা দেখেও অতটা গুরুত্ব দেন না, যে চলছে কোন মুহূর্তে কি হতে পারে, যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে। তার জন্য প্রশাসন পুলিশকে সতর্ক থাকতে হয়। তবে আমি কখনো পুলিশের নিন্দা এই কারণেই করি না, কারণ যেহেতু একজন সমাজকর্মী হিসেবে যে কাজ করি, অধিকাংশ যে জনস্বার্থে যে কাজগুলো আমরা করি সেখানে আমরা পুলিশের সহযোগিতা নিয়েই করি। আর পুলিশের সঙ্গে যদি ঠিক মতন কথা বলা যায়, তাদের দায়িত্ব সম্পর্কে উৎসাহ দিয়ে বলা যায়, তবে পুলিশের মতন ভালো কাজ কী বলে, এমন অনেক ঘটনা আছে। যখন শুরু করি আসলে এই বিষয়গুলো কখনো সামাজিক মাধ্যমে তুলে ধরবো ভাবিনি, কিন্তু আমি দেখছি না কিছু কিছু ঘটনা তুলে ধরতে হবে। এর পরবর্তী পর্বে আমি আমাদের মাত্র 1 বৎসর কয়েক মাস আগে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে অন্তিম সৎকার অনুষ্ঠানে আমি বিধানসভা থেকে একদম আলমউদ্দিন স্ট্রিট পর্যন্ত ছিলাম, কারণ আলমউদ্দিন স্ট্রিটের ভেতরেও পয়সা আমাকে যেতে হয়নি। সেখানেও যে কী ভূমিকা পালন করেছিলাম, পরবর্তী পর্বে আমি অবশ্যই আপনারা দেখতে থাকুন। ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতি ইউটিউব চ্যানেলটি একটু দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু। তবে আমার এই যে ভিউজ পাওয়ার জন্য এমন উদ্দেশ্য নিয়ে নয়। দেখুন, আমি এই যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি ঠিকই, এর 70% ব্যবহারের বিষয়গুলো আমার জানা নেই। তাই আমি যতটুকু জানি সেভাবেই আমি চেষ্টা করি বলার, কারণ আমাকে আমার বাড়ির বা আমার যারা আমার পরিবারেরই যারা জানে তারা আমাকে শেখাবেন না, কারণ এই কারণেই আমাকে ওরা ভয় পায়, কারণ অপ্রিয় সত্য বেশি আমি বলে ফেলি, তো তারা একটু যে বাবার তো শরীর খারাপ, সুগার না, কিন্তু আমি তো ভয় পাই না। আমি কোনো ভয় পাই, কেন ভয় পাবো? ভয় পাওয়ার কিছু নেই। আমি তাদের কি বলবো, আচ্ছা অন্য শেষের দিকে কোনো পর্বে বলবো। তাই সেই ধরনের মানুষেরও উপকার সাধন করেছি, আমি শব্দটাই এখন বলবো, কারণ হয়তো একটি আমি সংগঠন চালাই এখনও, কিন্তু সংগঠনের মধ্যে প্রত্যেকে ভীতু, ভয় পায় কিছু বলতে। তো ভয়ের কী আছে? যেই ঘটনাটা আজকে কয়েকদিন আগে ঘটলো, যেইভাবে ভাঙচুর হলো সরকারি সম্পত্তির, যে কী এরা যারা ভাঙলো, যে সরকারি সম্পদ ক্ষতি করলো, তারা একবারও তাদের মাথার মধ্যে কি আছে এই যে আবার নতুনভাবে যখন আবার এগুলো কেনা হবে, সংস্কার করা হবে, তখনও কত দুর্নীতি হবে, এই চিন্তাধারা তাদের নেই। যে আজকে তো যতই না ওখানে দর্শক হয়েছিল সেদিন আমাদের বিশ্ববিখ্যাত ফুটবলারকে দেখতে, সকলেই কি ভাঙচুর অংশগ্রহণ করেছে? একেবারে না, কিছু অংশ করেছে, সেটাও সেই দোষটা আমাদেরই স্বীকার করতে হবে। বিশৃঙ্খলা হয়েছে কিছু, প্রত্যেকে অনেক টাকা দিয়ে টিকিট কেটে গেছে, সেখানে তারা বঞ্চিত হয়েছে, তাই তাদের মধ্যে ক্ষোভ আসাটাও স্বাভাবিক। কিন্তু সেই ক্ষোভ যে এইভাবে উগরে দেওয়াটাকেও কি পছন্দ করা যায়? এরা জানে না যে পরবর্তীতে যে সরকারি সম্পত্তি ভাঙচুরের বর্তমান সরকার তো একটা সময় দেখেছি বিধানসভায় একটি কঠোর আইন এনেছে, সেই ক্ষেত্রে এদের আস্তে আস্তে করে চিহ্নিত করে ধরবে, তখন বুঝতে পারবে যে কি অন্যায় করেছি বা কি কত বড় ক্ষতি করেছি নিজের। হ্যাঁ, একবার যদি কখনো পুলিশ, তখন কেউ কিন্তু যাবে না, তখন সেই উকিলবাবুকে ধরতে হবে। যদি সেরকম হাতুড়ে উকিলের পাল্লায় পড়ে গেলে অর্থনাশ, ভালো উকিলের পাল্লা যদি যোগাযোগ হয় ভালো। তো যাই হোক, আমার পরবর্তী পর্বে বুদ্ধদেব বাবুর অন্ত্যেষ্টিক্রিয়ায়
কী ভূমিকা পালন করেছিলাম তা তুলে ধরব। নমস্কার।